Welcome back to my another video. In this video you are going to learn how to speak at the bank. And friends, if you have not subscribed my channel, please do subscribe my channel and press the bell icon. The first sentence is ব্যাংক 10টায় খোলে। দ্য ব্যাংক ওপেন্স অ্যাট 10 AM। এখানে দেখো ব্যাংকটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সাথে এস বা এস যোগ হয়, এখানে এস যোগ হয়েছে। ব্যাংক রবিবার বন্ধ থাকে। দ্য ব্যাংক ইজ ক্লোজড অন সানডেজ। দেখো প্রত্যেক রবিবারকে বোঝাচ্ছে, তখন কিন্তু সানডেজ হচ্ছে, সানডের সাথে এস যোগ হচ্ছে। আর শুধু যদি একটি রবিবার বোঝায় তখন কিন্তু সানডে হবে, এস যোগ হবে না। প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে। ব্যাংক ইজ ক্লোজড অন দ্য সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডেজ অফ এভরি মান্থ। দ্য ব্যাংক ইজ ক্লোজড অন দ্য সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডেজ অফ এভরি মান্থ। এখানেও দেখো এই স্যাটারডেজ হচ্ছে, এই স্যাটারডেজ মানে হচ্ছে শনিবারগুলোতে, মানে প্রত্যেক শনিবার সপ্তাহের, এই মানে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলতে চাই এই ব্যাংকে। সাপোজ তুমি ব্যাংকে গেছো এবং তুমি ব্যাংকের আধিকারিককে বলছো বা ব্যাংকের যারা কর্মচারী তাদেরকে বলছো যে আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলতে চাই এই ব্যাংকে। I want to open a new account with this bank. I want to open a new account with this bank. এই উইথ প্রিপোজিশনের জায়গায় আমরা ব্যবহার করতে পারি ইন দিস ব্যাংক অথবা অ্যাট দিস ব্যাংক, একই জিনিস। উইথ মানে কিন্তু এখানে সঙ্গে নয়, উইথ মানে আমরা ব্যাংকে, ওকে, বা ব্যাংকের মধ্যে। কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চান? এবার ব্যাংকের হয়তো কর্মচারী তোমাকে জিজ্ঞাসা করছে যে কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চান। অনেক ধরনের অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট রয়েছে, কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে। তখন কোশ্চেনটা কীভাবে সে করবে? হোয়াট কাইন্ড অফ অ্যাকাউন্ট উড ইউ লাইক টু ওপেন? হোয়াট কাইন্ড অফ অ্যাকাউন্ট উড ইউ লাইক টু ওপেন? এখানে উড ইউ লাইক এটা আমরা পোলাইট সেন্সে ব্যবহার করছি, মানে কাউকে রিকোয়েস্ট করার অর্থে এই উড ইউ লাইক আমরা ব্যবহার করি। আমি সেভিং অ্যাকাউন্ট খুলতে চাই। আই ওয়ান্ট টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট। আই ওয়ান্ট টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট। নেক্সট, অ্যাকাউন্ট ওপেন করতে কী কী লাগবে? হোয়াট কাইন্ডস অফ ডকুমেন্ট ডু আই নিড টু ওপেন অ্যান অ্যাকাউন্ট? হোয়াট কাইন্ডস অফ ডকুমেন্টস ডু আই নিড টু ওপেন অ্যান অ্যাকাউন্ট? আপনি দুটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, আপনার অরিজিনাল ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড আনবেন। ইউ উইল ব্রিং মানে আপনি আনবেন 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, ইউর অরিজিনাল ভোটার কার্ড, প্যান কার্ড অ্যান্ড আধার কার্ড। এগেন আই এম টেলিং, ইউ উইল ব্রিং 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, ইউর অরিজিনাল ভোটার কার্ড, প্যান কার্ড অ্যান্ড আধার কার্ড। সেভিং অ্যাকাউন্ট খুলতে মিনিমাম কত টাকা লাগবে? হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট নিডেড টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট? হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট নিডেড টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট? দেখো এখানে নিডেড মানে কারো দ্বারা, এটা অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েসে রয়েছে, মানে ইজ নিডেড। হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট মানে সব মিনিমাম একদম। আমরা ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সময় হয়তো মিনিমাম অ্যামাউন্ট কত, মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়, কোথাও 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা এইরকম। তাহলে হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট নিডেড টু ওপেন এ সেভিং অ্যাকাউন্ট? আপনার কি চেকবুক ও এটিএম দরকার? উড ইউ লাইক টু হ্যাভ এ চেকবুক অ্যান্ড এটিএম অলসো? Would you like to have a checkbook
অ্যান্ড এটিএম অলসো। এই উড ইউ লাইক এটাও দেখো পোলাইট সেন্স, এখানে ভদ্রতা বা নম্রভাবে জিজ্ঞাসা করা হচ্ছে। আর হ্যাভ মানে পাওয়া, এখানে এই হ্যাভের জায়গায় আমরা গেটও ব্যবহার করতে পারি। উড ইউ লাইক টু হ্যাভ অর উড ইউ লাইক টু গেট এ চেক বুক অ্যান্ড এটিএম অলসো। হ্যাঁ, আমার চেকবুক এবং এটিএম লাগবে। ইয়েস, আই নিড এ চেকবুক অ্যান্ড এটিএম কার্ড। কাউন্টার নাম্বার 3 থেকে একটা ফর্ম নিন এবং ওটা পূরণ করুন। টেক এ ফর্ম ফ্রম কাউন্টার নাম্বার 3 অ্যান্ড ফিল ইট ইন। টেক এ ফর্ম from counter number 3 and fill it in. কাউন্টার নম্বর 1-এ এটা জমা করুন। সাবমিট ইট টু কাউন্টার নাম্বার 1। সাবমিট ইট টু কাউন্টার নাম্বার 1। সাবমিট ইট টু কাউন্টার নাম্বার 1। আমার কি কিছু আইডি প্রুফস জমা দিতে হবে? ডু আই নিড টু সাবমিট সাম আইডি প্রুফস? ডু আই নিড টু সাবমিট সাম আইডি প্রুফস? আপনাকে ভোটার ও আধার কার্ড জমা করতে হবে। ইউ নিড টু সাবমিট ইউর ভোটার কার্ড অ্যান্ড আধার কার্ড। ইউ নিড টু সাবমিট ইউর ভোটার কার্ড অ্যান্ড আধার কার্ড। এখানে সিগনেচার করুন বা এখানে সাইন করুন। পুট ইউর সিগনেচার হেয়ার। পুট ইউর সিগনেচার হেয়ার। দেখো এখানে পুটটা ভার্ব আর সিগনেচারটা কিন্তু নাউন। আর যদি বলি সাইন ব্যবহার করি, সিগনেচারের ভার্ব হচ্ছে সাইন, তখন হবে সাইন হেয়ার, তখন কিন্তু পুট ব্যবহার করার দরকার নেই। এটা কিন্তু খুব মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুট ইউর সিগনেচার হেয়ার, পুটটা ভার্ব, দুটো তো ভার্ব আমরা বসাতে পারি না, পুট ইউর সিগনেচার নাউন ব্যবহার করলাম। আর যখন শুধু সিগনেচারের নাউন হচ্ছে সাইন, তাহলে সাইন হেয়ার। দেখো এখানে কিন্তু ইউ সাইন হেয়ার আছে, মানে ইউটা উজ্জ আছে, তাহলে ইউ যদি উজ্জ, ইউটা সাবজেক্ট এখানে, আর সাইন হচ্ছে ভার্ব, আর হেয়ার হচ্ছে বাক্যের বাকি অংশ। কোথায় সিগনেচার করুন না, এখানে। কবে আমি ব্যাংকের পাসবইটি পাবো? হোয়েন উইল আই গেট মাই পাসবুক? হোয়েন উইল আই গেট মাই পাসবুক? হোয়েন উইল আই গেট মাই পাসবুক? আমরা 5 দিনের মধ্যে আপনার পাসবুক ইস্যু করব। উই উইল ইস্যু ইউর পাসবুক উইদিন 5 days। উই উইল ইস্যু ইউর পাসবুক উইদিন 5 days। এই ইস্যু মানে হচ্ছে দিয়ে দেওয়া, ওকে, বা পাসবুকটাকে রিলিজ করে দেওয়া। আপনাকে আমাদের ব্যাংক থেকে পাসবইটি সংগ্রহ করতে হবে। ইউ হ্যাভ টু কালেক্ট দ্য পাসবুক ফ্রম আওয়ার ব্যাংক। ইউ হ্যাভ টু কালেক্ট দ্য পাসবুক ফ্রম আওয়ার ব্যাংক। বন্ধুরা, এই ভিডিওটি দেখতে দেখতে তোমরা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবে না, যাতে আমার বাকি ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে পারো। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি আমার এটিএম কার্ড হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই এটিএম কার্ড। আই হ্যাভ লস্ট মাই এটিএম কার্ড। কিভাবে আমি নতুন এটিএম কার্ড পেতে পারি? হাউ ক্যান আই গেট এ নিউ এটিএম কার্ড? হাউ ক্যান আই গেট এ নিউ এটিএম কার্ড? আপনাকে নতুন এটিএম কার্ড পাওয়ার জন্য একটি অ্যাপ্লিকেশান লিখতে হবে। ইউ হ্যাভ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশান টু গেট এ নিউ এটিএম কার্ড। ইউ হ্যাভ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশান টু গেট এ নিউ এটিএম কার্ড। এটিএম কার্ড বাই পোস্টে আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে। এটিএম কার্ড উইল রিচ ইউর হোম অ্যাড্রেস বাই পোস্ট।
ATM card will reach your home address by post, or we can say you will get ATM card by post at your home address. You will get ATM card by post at your home address. কোথায় আমি চেকটা জমা দেব? সাপোজ তুমি ব্যাংকে চেক নিয়ে গেছো এবং সেখানে বলছো ব্যাংকের কর্মচারীদেরকে যে কোথায় আমি জমা দেব। হোয়ার উইল আই সাবমিট দ্য চেক? হোয়ার উইল আই সাবমিট দ্য চেক? আমি চেকটি ভাঙাতে চাই। এই ভাঙানো ইংরেজি হচ্ছে ক্যাশ। আই ওয়ান্ট টু ক্যাশ দ্য চেক। আই ওয়ান্ট টু ক্যাশ দ্য চেক। ওখানে চেক ড্রপ বক্স আছে, আপনি ওই বক্সে চেকটা ফেলে দিন। এ চেক ড্রপ বক্স ইজ ওভার দেয়ার, প্লিজ ড্রপ দ্য চেক ইন দ্য বক্স। A check drop box is over there. Please drop the check in the box. আমি অ্যাকাউন্টে 10,000 টাকা জমা দিতে চাই। I would like to deposit 10,000 rupees in my account. I would like to deposit 10,000 rupees in my account. Or we can say, I want to deposit 10,000 rupees in my account. I want to deposit 10,000 rupees in my account. আমি 10,000 টাকা তুলতে চাই। I would like to withdraw 10,000 rupees from my account. I would like to withdraw 10,000 rupees from my account. Or we can say, I want to withdraw 10,000 rupees from my account. I want to withdraw 10,000 rupees from my account. 500 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে। 500 rupees has been deducted from my account. 500 rupees has been deducted from my account. বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও।